সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার একটা নতুন ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। এইটা হলো আজকের ওই যে দিনের বইটাতে বার করেছিলাম তারই দুপুরবেলা বা সকালবেলার পুরো দিনটা। ওকে ঘরের ভিতরে ঢুকিয়ে কাপড় টাপড় চেঞ্জ করে প্রায় ওকে টিফিন দিলাম। টিফিনটা আমার মা বানিয়েছিল, তার জন্যে আমাদের অত কষ্ট বা খাটনি করার অত হয়নি। তার জন্যে গরম গরম লুচি আর ঘুগনি মিষ্টি দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরেই খাওয়া দাওয়াতে ঢুকে গেলাম। ঢুকতে সাথেই অনেক কিছুই আজকে হচ্ছিল, প্রায় পোস্ত, ভাজা আর মাংস, তাছাড়া মিষ্টি চাটনি যেটা আপনি দেখতে পাচ্ছেন, এরকমই ওটা ছিল। আর অনেকজনকে ডাকা হয়েছিল। অনেকজন বলছে ওর ছোটো ছোটো বন্ধু, মানে ওর মামি মাসি ওনাদের মানে মামি সবাইজনকে ডাকা হয়েছিল। বলে কি এরকম করে ডেকে খাওয়াতে হয় এখানকার ছোটো ছোটো কোনো বাচ্চা কাচ্চা, এরকম করেই আজকে ডাকিয়ে সবাইকে খাওয়াতে হয়, নিয়ম আছে সেটা বলছিল। আর একটা নিয়ম জানেন, খাওয়ার টাইমে না ও আবার কথা বলবে না। যত টাইমেই খাওয়াতে বসবে সেই টাইম পর্যন্ত ও কথা বলবে না। মানে ভাবুন কেসটা কি আলাদা না? কি ও কথাও বলতে পারবে না, আর কিছু চাইতেও পারবে না, আর আমিও ওকে কিছু বলতে পারবো না, আর কিছু ডাকতেও পারবো না। মানে আমি ওকে কিছুই বলতে পারবো না, যেহেতু আমি ওকে ঘর থেকে বাইরে করেছি, মানে ভিক্ষামা হয়েছি, আমি ওকে কিছুই বলতে পারবো না। আদারওয়াইজ কেউ জিজ্ঞেস করলে করতে পারবে, কিন্তু আমি জিজ্ঞেস করতে পারবো না। ওটার জন্যেই ওকে একটা রুমে একলা করে দেওয়া হচ্ছিল। ওকে কারোর সাথে দেওয়া হচ্ছিল না, কি কেউ আচানক করে ওর সাথে কেউ কথা বলে নেবে, আর ও কারো আনসার করে দিলে ওরা খেতে পারবে না বলে। তার জন্যে ওর টিফিনটা ওই কোনা করেই দেওয়া হয়েছিল। তারপরে চাটনির প্রিপারেশনটা দেখতে পাচ্ছেন, ও সাইডে হচ্ছে শাক, আর ওই আরেকটা হাঁড়িতে দেখতে পাচ্ছেন ওর মধ্যে মাংস হয়েছে। প্রায় অনেকজন ছিল, তার জন্যই মাংস একটু বড় কড়াইতে হয়েছিল। আমরা যে খেয়েছি, অন্য রাত্রেবেলাও নিয়ে বসেছি কড়াটা, জানেন, হাসলে নিজেকে হাসি আসে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার চাটনিটা শেষ হতেই আসলো। চাটনির মধ্যে বাস একটু জিরা গুঁড়া, মানে জিরা বুকা টাইপের বলে যাকে, ওটা দিয়ে হালকা করে লাড়াচড়া করে এবার নামানোর পালা। আচ্ছা, পিওর রেসিপি কিন্তু জানতে গেলে আমি আর একটা ব্লগে আপনাদেরকে ভালো করে রেসিপিটা বলবো, এখন এই ব্লগে বলা হয়নি। তারপরেই হয়ে গেছিলো খাওয়া দাওয়া রেডি করার প্রিপারেশনটা চালু। ভালো করে যখন খাওয়া দাওয়া প্রিপারেশনটা চালু হয়ে গেছিলো, এই দেখুন সব কিছু সাজাগুজা রেডি হয়ে খাবার থালাটা বের হয়ে গেছিলো, চাটনি সবজি উবজি সব দেওয়া হচ্ছিলো। তার মধ্যে ভাই আবার খেতে বসলো। খাওয়ার সাথে সাথে এই যে খেতে হতে বসে আবার উঠেছে, ভুলে গেছিলো হাত ধুতে, তাই হাত ধুতে উঠলো, আবার এসে বসলো। এবারে যে বসেছে আরও কথা বলবে না, এবারও চাইলেও কথা বলতে পারবে না এই জায়গায় থেকে। বাস এইবারে ওর মুখটা স্টপ। আর এখানে দেখছেন ও টুকু পুক্কু সব খাচ্ছে। আর একটা বদমাস, এই দেখুন, সে আবার ডাং নিয়ে ঢুকে বেড়াচ্ছে, বলছে আমাকে সাইকেল করে দাও না, তোর থেকেই মারবো। আলাদা লেভেলের ঘরের আমার মেয়ে। তার মধ্যে আরেকজনকে দেখতে পাচ্ছেন, সেও আবার আলাদা একটু, সেও বদমাস কম নেই। সে আবার ওকে দেখছে, তাকে দেখাচ্ছে, তাকে দেখছে ভালো করে, দেখার সাথে সাথে এই যে ওর সাথে কথা বলছে আর খাচ্ছে। আর সবাই মিলে এখানে এসে ভূতের গল্প শুরু করলো। ভূতের গল্প কি, ভূতের ভিডিওটা শুরু করলো, আর ভালো করে ফোন দেখে দেখে ভিডিওটা দেখছে। বলার কথা নেই, হেসে হেসে পেট ফুলে যাবে। বেশ ভালো করেই ভিডিওটা দেখছিল আর হাসছিল সবাই। আর ওকে ভয় খাওয়াচ্ছিল এই যে বড় ম্যাডাম আমাদের, উনি আবার সবাইকে ভয় খাওয়াচ্ছিল। সবাই এখান থেকে পালাচ্ছে।